অন্ধকারে ঢাকা এক পৃথিবী জুড়ে অন্যায়ের নদী বইছে। নির্যাতিতদের আর্তনাদ আকাশ বিদীর্ণ করে। দুর্নীতি রাজত্ব করছে, অত্যাচারীরা জেগে ওঠে। আশা নিভে যাওয়া আগুনের মতো জ্বলজ্বল করে। কিন্তু অপেক্ষা করো, আল্লাহর প্রতিশ্রুতি অটল। হতাশার ছায়া থেকে একটা আলো ফুটে উঠবে। নবী মোহাম্মদ ভবিষ্যৎবাণী করা একজন ত্রাণকর্তা, তার উপর শান্তি বর্ষিত হোক। একজন ন্যায়পরায়ণ মানুষ, সত্যের এক আলোকবর্তিকা, ইমাম মাহাদি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে যদি কিয়ামত আসতে একদিনও বাকি থাকে, তাহলে আল্লাহ আমার পরিবার থেকে একজন ব্যক্তিকে পাঠাবেন, যিনি পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করে দেবেন, যেমনটি অন্যায় পূর্ণ ছিল। আবু দাউদ 4282। তার নাম হবে মোহাম্মদ ইবান আবদুল্লাহ। তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমার বংশধর হবেন। একজন প্রশস্ত কপাল, বিশিষ্ট নাক, ঐশ্বরিক আদেশ দ্বারা অভিষিক্ত একজন নেতা। আমরা তাকে কিভাবে চিনব? লক্ষণগুলি স্পষ্ট। পূর্ব দিক থেকে কালো পতাকা উঠবে। করুসান থেকে একটি সেনাবাহিনী তার উদ্দেশ্যে শপথ নিয়েছিল। সুনান ইবান মাজা 4084। ফেরত নদীতে সোনার পাহাড় উন্মোচন করবে এবং মানুষ এর জন্য হত্যা করবে। সহেব বুখারি 7119। মিথ্যা নবীদের সংখ্যা বৃদ্ধি পাবে। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। কিন্তু সবচেয়ে বড় লক্ষণ যখন বিশৃঙ্খলা পৃথিবীকে গ্রাস করে, যখন উম্মাহ ভেঙে যাবে, যখন অত্যাচারীরা ভয়ের দ্বারা শাসন করবে, তখন কাবার পবিত্র স্তম্ভের মাঝখানে মক্কায় ইমাম মাহাদি আবির্ভূত হবেন। রাতভর নক্ষত্ররা ভ্রমণকারীদের পথ দেখাবে, তাই পুন জনগণ তার প্রতি আনুগত্যের শপথ নেবে। তার শাসনের পৃথিবী প্রস্ফুটিত হবে। দুধ ও মধুর নদী প্রবাহিত হবে। সম্পদ বৃষ্টির মতো সমানভাবে বিতরিত হবে। নেকড়ে মেষ শাবকের সাথে চড়বে। কুরআন সর্বশক্তিমান হবে। তার রাজত্ব মানবতাকে ঐক্যবদ্ধ করবে। মারিয়ার পুত্র ঈসা, যিশু দামেস্কে অবতরণ করবেন, তার পিছনে প্রার্থনা করবেন এবং ক্রুশ ভেঙে ফেলবেন। তারা একসাথে দাজ্জালকে হত্যা করবেন, যা মন্দের উপর সত্যের চূড়ান্ত বিজয়। শহীদ আসছেন, কিন্তু আমরা কি প্রস্তুত? আমরা কি ন্যায়ের জন্য লড়াইকারীদের মধ্যে থাকব, নাকি নীরবে ভয়ে কাতর হয়ে থাকব? আমরা কি তার আগমনের জন্য প্রার্থনা করব, নাকি তার মিশনে বাধা হয়ে দাঁড়াব? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন, যদি তুমি মাহাদি সম্পর্কে শোনো, তার কাছে ছুটে যাও। এমনকি তোমাকে বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হবে। সুনান মাজা 486। এটি দুর্বলের জন্য গল্প নয়, এটি একটি ঐশ্বরিক চুক্তি, বিশ্বাসের পরীক্ষা, উত্থানের আহ্বান। তাই যখন অন্ধকার নেমে আসে, মনে রাখবে আল্লাহর আলো কখনো মরে না। মাহাদি আসছেন এবং তার সঙ্গে একটি নতুন পৃথিবীর ভোর হবে।